ফেলেও দিতে পারতেছি না যে এটা তো আমার ফেলে দেওয়ার জিনিস না যে না আমি ফেলে জিনিস দিব। না আসলে আপনি এরকম একটি জায়গায় আসছি, মানে আসলে দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। মানে আমি আসছিলাম আরেক জায়গায়, তো আমি প্রস্তুতি নিয়ে আসি নাই। তো আমার কিছু কয়েকজন বন্ধু বান্ধব ধরছে যে এনো একদম একটা অসহায় লোক, আহ অসহায় বাবা, উনি গরম পড়ে থাকে আগে ওই বাজারে বাজারে বাজার ঝাড়ু দিত, ঝাড়ু দিয়া উনি রিজিক তৈরি করতো। তা উনার ওয়াইফও অসুস্থ, প্যারালাইজ, দুনোর জন্য এই যে গরুই আগে গরুই মুখে। আজকে আমরা দেখি উনি কি বলে। বাদান আপনি আপনি আপনার এই পরিস্থিতি কেমন হয়েছে? ও রাও করতে পারে না, আচ্ছা উনি বললে রাও করতে পারে না, ঠিক আছে, উনি রাও করতে পারে না, তাহলে তার কাছে আমরা কথাগুলো নিতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা উনার কি কেমনে কি অবস্থা? উনার ওই যে স্ট্রোক করছে। স্ট্রোক করছে? হ্যাঁ, 3 বার স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে তো না এই যে মানে উনি কথাও বলতে পারে না, কথা কোনো বলতে কিছুই পারে না। না। তাহলে তাহলে আপনার এই এখন আমরা চলতেছেন কিভাবে? এখন আমরা এমনিই চলতেছি। এমনি ভাবে কিভাবে চলতেছে? ওই যে একটা বড় ছেলে আছে, একটু কোনো মতনে চলতেছে। ঠিক আছে, আপনি কোনো মতো চলতেছেন। এখন আপনারা যে পরিস্থিতিটা না কি করতেছেন এটা আমি জানি না, কিন্তু এখন তো ওনারা আমরা বলছে যে খুবই কষ্ট করতেছেন আপনারা। কষ্ট তো করতেই আছি, অনেক কষ্ট করতেছি। উনারে ওষুধপত্র খাওয়াবার পাইতেছি না, কিছু না। ওষুধপাতি আমরা খাওয়াতে পারতেছেন না? না। উনি কি গরু আগে গরুর মুতে? হ্যাঁ, উনি গরু আগে গরুর মুতে, আসলে দুজনই অসুস্থ। আপনি আপনার কি হয়েছে? আমার এই যে ঠ্যাং অচল, প্যারালাইসিস আপনার না? আর উনি এই দেখেন কাঁদতেছে, দেখেন কাঁদতেছে। আসলে আমরা এরকম অসহায় মানুষের পাশে যেন দাঁড়াবো। আসলে আপনার যারা আসলে যদি এই অসহায় বাবা মার পাশে যদি কেউ দাঁড়াইতে চান, দেখেন কিভাবে কাঁদতেছে। তবে আপনারা আমার পাশে থাকবেন, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন আমি এরকম অসহায় গরিবের মানুষের পাশে দাঁড়াইতে পারি। আর আপনারা যদি কেউ এরকম যার বাপ মা নাই, সেই বুঝে আসলে কতটুক কষ্ট কতটুক যন্ত্রণা। যেহেতু যদি কারো বাপ মা না থাকে, কারো ইচ্ছা হয় যে এই চাচা চাচিকে দেখার জন্য, তো অবশ্যই আপনারা দেখবেন। আর যদি না পারেন তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে এরকম হৃদয়মান ব্যক্তি যেন পায় যে ওনাদের পাশে যেন দাঁড়াইতে পারে। ওনারা কিন্তু একদম অচল, কেউ চলতে পারে না। আসলে যার দুনিয়াতে কেউ নাই, সে কিন্তু আল্লাহ আছে। আর আপনারা হলেন উছিলা। সব আপনারা দেখেন কিভাবে কাঁদতেছে। আসলে আমারই কষ্ট লাগতেছে, তারপরেও আমি এই ভিডিওটা আপনার মাঝে তুলে ধরলাম, ঠিক আছে। আপনারা জানেন আমি কি কাজ করি। আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। উনি কিন্তু কথা বলতে পারতেছে না, তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য। আচ্ছা, আপনারা 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 যে এইভাবে কষ্ট করতেছেন, এখন আপনার কিছু পাওয়া আছে, কিছু বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি চাই আমার স্বামীর একটা হুইল চেয়ার দিবা। স্বামীর একটা হুইল চেয়ার? হ্যাঁ, মানে আপনার স্বামীর একটা হুইল চেয়ার হইলে হ্যাঁ, তাহলে সবচেয়ে বেটার। হ্যাঁ। উনার আবদার হইলো, চাচির আবদার হইলো একটা হুইল চেয়ার হইলে উনি আর কি হুইল চেয়ারে বসে আপাতত চলতে পারতো নাকি? ঠিক আছে, তাহলে ভাই একটু এদিকে আসেন তো, একটু কথা বলি। ঘরে বসে বসে কামড়ে। তাহলে আপনি বললেন যে ওনারা আসলে তো একবার অসল। ভাই হ্যাঁ, আসলে এই যে এনে বাড়ির সাথে আমাদের এখানে একটা বাজার আছে। উনি এই বাজারে ঝাড়ু মারু দিত আর কি, দিলে পরে উনি এখান থেকে কিছু টাকা পয়সা 200-100 টাকা কামাই করতো, করে আর কি কুটি করে চলতো আর কি। এখন তার চলার মতো কিছু নাই, তার একটা জমিও নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। একটা ছেলে যাও আছে, মোটামুটি একটা কামাই করে। তার তার 4-5 জন পুরুষ, মানে চলাফেরা খুব কষ্ট, পোলাপানটা একদম ছোট ছোট। আচ্ছা আচ্ছা। এখন ভাই তার কেউ নাই, যদি আপনার দয়া লাগে তাহলে তার একটু হেল্প করেন। তার কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুনলাম। আসলে আমিও আসছিলাম অন্য কাজে, আরেকটা কাজ করার জন্য অসহায় লোকের। তাহলে আমরা এনে আসছি, আমরা দেখে গেলাম। তো সবাই দোয়া করবেন, যারা হয়তো না করতে পারবেন একটি শেয়ার করে দিবেন, ঠিক আছে। আপনার শ্বশুর? জি, আমি ওনার বড় ছেলের বউ। আমারও একটা ছেলে আছে, কিন্তু আমারই চলে না। তাও আমি মনে করেন দুইজনের টানা হেসরা তো আজকাল আসলে এরকম ভাবে শ্বশুর শাশুড়ি কেউ করে না, ঠিক আছে। যেহেতু আপনি বলছেন যে আপনি ওনারা দেখেন, তা আশা করি আপনি দেখবেন।
আর আমাদের ভিডিও যারা দেখবে, ঠিক আছে, আমার দর্শকরা যারা দেখবে, যদি পারে তো একটা হুইল চেয়ারের ব্যবস্থা। একলা একলা কাজ করে, আগে চাকরি করতো, ওই যে আব্বা ঘরে পড়ছে বলতে উনি চাকরিটাও ছাইড়া দিয়েছেন, কারণ আমার ঘরে মানুষ নেই, আমি একলা মানুষ, আমি তার ইনারে টানতে পারি না। এখন উনি টুকটাকে যে রাজের কাম করেন, একটু গাড়ি চালান, ওদিন অ্যাক্সিডেন্ট করে আসে পরে থেকে ব্যথা পাইছে, তো এর জন্য 2-3 দিন ধরে কাজ কাম করে না। এখন তো মনে করেন যে আমার ঘরে কোনো সময় চাল শেষ হয়ে যায়, তরকারি শেষ হয়ে যায়, আছে জানেন, হ্যাঁ। এই ছেলেটাও আমার ক্ষুধায় কষ্ট করে। কিসের জন্য? আসলে আমার বাচ্চাটার মাত্র 10 মাস বয়স, এরও তো একটা পুষ্টির খাওয়ারের দরকার আছে। অবশ্যই অবশ্যই। ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে বোন আপনি যে কথা বলছেন, তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনার শ্বশুর শাশুড়ি কোনো সময় ফালাবেন না, যদি না, একবেলা নিজে আমি নাও এটা খান, ফেলে ঠিক দিব আছে? না। এটা তো মনে করেন আমি, না আমার তো বাবা মা নেই, আমিও বাবা মা ছাড়া, তাহলে আমি এদেরকে ফেলে দিব কোন হ্যাঁ। হিসাবে? কিন্তু আমার একটা দাবি আপনার কাছে, আপনার যতটুকু পারেন নিজে না খাইলেও ওনাদের খাওয়াবেন। নিজে যদি একবেলা না খান, ঠিক আছে, তাহলে ওনাদের মানে কষ্ট দিবেন না, কারণ একদিন শ্বশুর শাশুড়ি আপনিও হবেন, যেহেতু আপনার একটা ছেলে দিছে আল্লাহ বাঁচা রাখলে। তো আমরা আসলে দেখেন, এনে আসলে আইসা আমার কাছে খুবই খারাপ লাগতেছে, কারণ যদি আসলে আপনারা যদি দাঁড়ান, হ্যাঁ, ওনাদের পাশে যদি দাঁড়ান আর এই ভিডিওটা শেয়ার করে দেন, উনি কিন্তু বিশাল ভাবে কাঁদতেছে, ঠিক আছে, কিছু বলতে পারতেছে না। যাই হোক, স্ট্রোক করে ওনার মুখের জবান হারাই ফেলছে। উনি স্টক করে, মুখের জবান হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এরকম হৃদয়মান ব্যক্তি যাতে ভিডিওটা পায়, ওনাদের পাশে যেন দাঁড়াইতে পারে, ঠিক আছে? আর আমার শাশুড়ি, ইনু তো চলতে পারে না, উনি চলতে পারে না, উনি আপনার চলতে শাশুড়ি? পারে না। আচ্ছা আচ্ছা। দুইজন, এখন তো মনে করেন দুইজনই ঘরে পড়াম। আচ্ছা ঠিক আছে, যদি হয়, যদি কেউ পাশে দাঁড়ায়, তবে আপনাদের আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে। দোয়া চাই, দোয়া করবে। আর